যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী থাকছে প্রতিদিন, কসবা ল কলেজ হোক কিংবা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যে ধরনের নোংরামির ঘটনা ঘটেছে তারপরে সত্যি আর কিছু বলা যায় না। জেলায় জেলায় স্কুল ছাত্রদেরকে অত্যাচারের ঘটনা তো ঘটছেই, এত কিছু ঘটার পরেও নোংরামি কিছুতেই থামছে না। এমন সমস্ত ঘটনা ঘটছে যে যা শুনলে মাথা হেঁট হয়ে যায়। আর কত নিচে নামবে মানুষ। শনিবার উল্টো রথের শোভাযাত্রায় মহিলাদের কটূক্তি আর তার প্রতিবাদ করায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। কি পরিস্থিতি ভাবতে পারছেন? এত কিছু হওয়ার পরও মহিলাদের ওপরে নোংরামি যেন আর থামছে না। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলির মধুসূদনপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধুসূদনপুর রথ কমিটির রথ ভাড়ার মোড় থেকে সেখানে 4 যুবক মহিলাদেরকে কটূক্তি করে। শফিকুল লস্কর নামে এক রথ কমিটির সদস্য সেই ঘটনার প্রতিবাদ করেন আর তারপর 4 যুবক শফিকুল লস্করকে ইট দিয়ে মাথায় আঘাত করে, গুরুতর জখম হন তিনি। এরপর রথ কমিটির অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর শফিকুল থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনায় কুলতলি থানার পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আহত প্রতিবাদী ব্যক্তি কি অভিযোগ করছেন শুনুন। বিষয়টা হলো কি, আমি ওই আমাদের ইটভাটার মোড়ে রথ কমিটির একটা সদস্য, কিছু মেয়েরা ওখানে এসেছিলো, ওখানে কিছু ছেলেরা মানে নানান রকমের টিটকারি মারছিল। আমি ওখানে গিয়ে প্রতিবাদ করি, যেহেতু আমি ওই কমিটির প্রতিবাদ করি। এই প্রতিবাদ করার জন্য ওরা আমাকে মারধর শুরু করে, তারপর মাথায় ইট দিয়ে মেরে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা বিশু বৈদ্য কি বলছেন শোনাবো। এটা আমাদের একটা রথ কমিটির ছেলে, ও মোটামুটি রথের একটা দায়িত্ব হিসাবে ছিল। ও হচ্ছে গিয়ে কতগুলো দুষ্কৃতী ছেলেরা মেয়েদের উপরে বা হচ্ছে গিয়ে অন্য টিটকের অত্যাচার করছিল। ওকে সেখানটায় গিয়ে বাধা দিয়েছে, দেওয়ার পরে ওকে হচ্ছে গিয়ে মোটামুটি পাথর দিয়ে ওকে মাথা করে মেরে হচ্ছে পালিয়ে গিয়েছে। যাকে মেরেছে তার কি নাম? তার নাম হচ্ছে মফিজুল সরকার। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিচ্ছেন, কি বলছেন তিনি দেখুন। উল্টো রথের শোভাযাত্রা বেরিয়েছিল দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার অন্তর্গত মধুসূদনপুর রথযাত্রা কমিটির উদ্যোগে এই উল্টো রথ অনুষ্ঠিত হয় মধুসূদনপুর এলাকায়। শনিবার যখন এই উল্টো রথ চলছিল তখন ঠিক সন্ধ্যা নাগাদ এই উল্টো রথের শোভাযাত্রায় যে সমস্ত মহিলারা ছিলেন তাদেরকে কটূক্তি করে এলাকার 4 যুবক। আর সেই ঘটনারই প্রতিবাদ করেছিলেন এই উল্টো রথ যাত্রা কমিটির অন্যতম সদস্য মফিজুল সর্দার। অভিযোগ, সেই প্রতিবাদ করার কারণে তার উপর চড়াও হয় অভিযুক্ত যুবকরা এবং তাকে বেধড়ক মারধর করে, ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনায় গুরুতর জখম হন ওই যুবক এবং এরপর তিনি এ বিষয়ে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে কুলতলি থানার পুলিশ এবং সেই তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদেরকে রবিবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর যে মধুসূদনপুর যে রথযাত্রা কমিটি আছে এবং তাদের উদ্যোগে প্রত্যেক বছরই এলাকায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল অর্থাৎ শনিবার ছিল উল্টো রথ এবং সেই উল্টো রথের শোভাযাত্রাতেও এলাকার এবং আশপাশের বহু মানুষজন সামিল হয়েছিলেন। সেই উল্টো রথ যখন চলছিল তখন উল্টো রথের শোভাযাত্রায় উপস্থিত মহিলাদেরকে কটূক্তি করছিল 4 যুবক। বিষয়টি নজরে আসে মধুসূদনপুর রথযাত্রা কমিটির অন্যতম সদস্য এই মফিজুল সর্দারের। তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন এবং সেই অভিযুক্ত যুবকদেরকে তিনি জানান যে এই ধরনের কাজ কার্যত এখানে করা যাবে না। কেন মহিলাদেরকে তারা কটূক্তি করছে সেই বিষয়ে তিনি প্রশ্ন করেন তাদেরকে এবং এই প্রতিবাদ করার কারণেই কার্যত
তার উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করেন অভিযুক্তরা, তেমনটাই অভিযোগ। এমনকি ইট দিয়ে মেরে মফিজুলের মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনায় গুরুতর জখম হন মফিজুল। তাকে উদ্ধার করে স্থানীয়রা নিয়ে যান কুলতলি জয়নগর যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে, এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং তারপর কুলতলি থানাতে রাতেই অভিযোগ দায়ের করেন মফিজুল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে কুলতলি থানার পুলিশ, এবং সেই তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই 4 জন অভিযুক্তের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে আজ অর্থাৎ রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এবং এর পাশাপাশি আরও যারা অভিযুক্ত রয়েছে তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে কুলতলি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকার যারা সাধারণ মানুষ তারা কার্যত এই ঘটনার নিন্দা করছেন। তার কারণ কুলতলির এই মধুসূদনপুর এলাকায় যে রথযাত্রা কমিটি আছে সেই কমিটিতে সমস্ত ধর্মের মানুষজন কার্যত সামিল হন, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ সামিল হন। প্রত্যেক বছর অত্যন্ত জাঁকজমক করে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এবছরও সোজা রথের দিন প্রচুর মানুষ রথযাত্রার যে শোভাযাত্রা তাতে অংশ নিয়েছিলেন। প্রচুর মানুষ রথের দড়িতে একবার টান দিতে উপস্থিত হয়েছিলেন এবং সেই রকমই শনিবার অর্থাৎ উল্টো রথের দিনও কার্যত একইভাবে এই রথযাত্রা উৎসবে মানুষজন উপস্থিত হয়েছিলেন। আর সেখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই উপস্থিত ছিলেন, মহিলারাও সেখানে উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসেছিলেন এবং সেই রথযাত্রার উল্টো রথের সময় যে সমস্ত মহিলারা সেখানে ছিলেন তাদের উদ্দেশ্যে স্থানীয় কয়েকজন যুবক, তারা দলে 4 জন ছিল তেমনটাই জানা যাচ্ছে, সেই 4 জন যুবক কার্যত মহিলাদেরকে দেখেই কটূক্তি করতে শুরু করেছিলেন এবং সেই কটূক্তির পর মহিলারা তারা ইতস্তত করছিলেন এবং গোটা বিষয়টি নজরে আসে রথযাত্রা কমিটির অন্যতম সদস্য মফিজুল সর্দারের, এবং তিনি বিষয়টি দেখা মাত্রই ঘটনার প্রতিবাদ করেন। কেন তারা মহিলাদেরকে উত্ত্যক্ত করছে, কেন তারা মহিলাদেরকে কটূক্তি করছে সেই প্রশ্নের জবাব চান তিনি, এবং এই বিষয়ে তেমন কিছু বলে তিনি রথযাত্রা কমিটির যারা অন্যান্য সদস্য রয়েছেন তাদেরকে বিষয়টি জানাবেন, প্রয়োজনে প্রশাসনকে বিষয়টি জানাবেন এবং যাতে এই কটূক্তি তারা না করে সেই বিষয়ে তাদেরকে সতর্ক করেন। অভিযোগ এই কথা বলার সাথে সাথেই কার্যত মফিজুলের সাথে ওই অভিযুক্ত যুবকদের প্রথমে বচসা হয়, তারপরে হাতাহাতি হয়, এমনকি তারা ইট তুলে এই মফিজুলের মাথাতে মারেন। সেই ইটের ঘায়ে মফিজুল গুরুতর জখম হন, তার মাথা ফাটে। অন্যান্য যারা উপস্থিত ছিলেন ঘটনাস্থলে তারা মফিজুলকে তড়িঘড়ি উদ্ধার করেন, স্থানীয় হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য এবং সেখানে চিকিৎসার পর মফিজুল রাতেই কুলতলি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে কুলতলি থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, তবে বাকি 2 জন এখনও পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কুলতলি থানার পুলিশ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।